এখন কি মনে হয় যে একটা লাইফ পার্টনার প্রয়োজন? হ্যাঁ, হ্যাঁ, খুবই মনে হয়। আমি তো গত বছর থেকে মানে ঘোষণা দিলাম যে আমি বিয়ে করতে চাই, পাত্র খুঁজছি। তো আচ্ছা। কোনো পাত্র পেলাম না। তারপর মাঝে একটা প্রেম করলাম। আচ্ছা, আচ্ছা। তো তারপরে সেই প্রেমটা ব্রেকআপ হয়ে গেল। কেন মানে হলো আপু? আমি জানি না, আমার মনে হয় ছেলেরা আমাকে খুব একটা মানে আমি তো ছেলেদেরকে নিয়ে কোনো কমেন্টই করব না। বিকজ আমি ভাবতাম এতদিন বোকা, বোকা ছেলেরা বেসিক্যালি আমার কথা শুনলে রাগ করে। এখন আমি দেখি ইন্টেলেকচুয়াল ছেলেরাও বোকা, বোকা অ্যাক্ট করে। সো তারাও আমার কথায় রাগ করছে। তো আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না। বাট এইটা বলতে পারি যে আমি যেরকম আমাকে আমার মতো মেনে নেয়ার মতো মানসিকতা আমি আমার আশেপাশে কোনো ছেলের মধ্যে দেখি না। আচ্ছা, মানে এখনো পর্যন্ত পাননি আপনি আমি কাউকে। পাইনি, কিন্তু খুঁজছি হারিকেন দিয়ে। কিন্তু নিশ্চয়ই মানে ব্যক্তি বাঁধন নিশ্চয়ই সবসময় এত রাগী থাকে না। আমি কোনো রাগী না। তাহলে তো মানে আপনি তো ইউর সো সুইট, তাহলে আসলে কেন ইয়ে করবে না বা কেন মাইন্ড করবে? আমার মনে হয় আমি খুবই ব্রুটালি অনেস্ট। তো অনেস্টিটা অনেক সময় নিতে পারাটা ডিফিকাল্ট হয়। অনেকের কারণ জন্য। মানে এখন আমাকে যদি কেউ এসে বলে যে তুমি এরকম এরকম, হ্যাঁ, তো মানে এখন যদি আমি ওইটা নেয়ার মতো কেপেবিলিটি না থাকে, মানে আমরা সাধারণত এক্সপেক্ট করি যে একটু সুগার কোট করে কথা বলবে, তো সেইটা অনেক সময় হয় না। আর আমি একটা খুব দুর্দান্ত প্রেম করেছিলাম 4 বছর। আচ্ছা। সেই প্রেমটা খুব ভালো ছিল। সেই মানুষটাকে আমি সত্যি সত্যি ভালোবাসতাম, কিন্তু তার সাথে আর কি প্রেমটা টিকে নাই আর। তো এই আর কি। সো সে বলতে পারতো আমি কেমন প্রেমিকা হিসেবে একমাত্র। আচ্ছা, আমরা যদি কখনো কখনো পাও। যদি তাকে পাই এবং যদি জানি যে তিনি সেই মানুষ, হ্যাঁ, আমরা অবশ্যই তাকে জিজ্ঞাসা করে নিব এই বিষয়টা। আচ্ছা, এখন আর নিজেকে নিয়ে কি ভাবছেন আপু? এখন তো আপাতত নিজেকে আরো অনেক সংশোধন করতে চাই, অনেক বেটার হিউম্যান বিং বানাতে চাই, দিনে দিনে নিজেকে আরো এক্সপ্লোর করতে চাই, ক্যারেক্টার গুলো নিয়ে খেলতে চাই, আমার জীবনটাকে উপভোগ করতে চাই, আমার মেয়েকে ঠিকঠাক পড়াতে চাই, ব্যাস। আচ্ছা আপু, যদি আপনার জীবনটা একটা সিনেমা হতো, তাহলে কোন অংশটা আপনি দর্শকদেরকে দেখাতে চাইতেন না? আমি আমি প্রচন্ডভাবে আসলে আমার লাইফ নিয়ে ওপেন, এবং আমি আমি বলতে থাকি আসলে। তো এটা অনেকের কাছে, যেমন এইটাও অনেক ছেলে সহ্য করতে পারছে না। আমি বললাম না যে আমি ভাবতাম বোকা মানুষরা হয়তো সহ্য করতে পারে না, কিন্তু এখন আমি দেখছি যে ইন্টেলেকচুয়াল মানুষরাও সহ্য করতে পারছে না। তারাও যে একটা আমি কতটুকু, বাউন্ডারি চায়। হ্যাঁ, মানে তারাও চায় যে আমি কতটুকু কথা বলবো এটাও নাকি তারা ঠিক করে দিবে হালকার উপর। মানে আমি কেন আমার পার্সোনাল লাইফের ট্রমা নিয়ে আপনি এত কেন কথা বোল্ড বলছি? থাকবেন? না, আপনি না, কেন এত এক্সপ্রেস কথা আমি করবেন? ওদেরকে কেন বলছি, ওদের কথা আমি কেন বলছি যে ওরা আমাকে নেয়ার মতো ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না, এগুলো নিয়ে তাদের খুব মাইন্ড হচ্ছে। খুব সো mind হচ্ছে। আমি তো খুব মানে এর জন্য এখন ভাবছি যে ছেলেদেরকে নিয়ে আর কোনো কথা বলবো না আসলে। তারপরে অনেকগুলো কথা বলে ফেলছেন কিন্তু। আচ্ছা।